দেখুন আমুদিটা দেখুন কি সাইজের আমুদি, বলতে না বলতে একটা বড় পোয়া ভোলা দেখুন সাইজ। আহা আবার গোল্ডেন ভোলা, গোল্ডেন ভোলা, ওফ আবার আবার ভোলা, আবার ভোলা, পুরো পরিষ্কার। নদীতে বসে জ্যান্ত জ্যান্ত মাছ ধরা, আমুদি মাছ। আর এই মাছ সেরা। মাছ ভাজা তরকারি কেমন লাগছে বল সেটা। অনেকদিন বাদে কিন্তু আজকে দাদাকে সঙ্গে পেয়েছি, আর এই দাদাকেও সঙ্গে পেয়েছি। এ দাদা আমার অনেক ভিডিওতে আছে, আর আমাদের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। শুভেন্দুদাকে সবাই চেনো, আমার সঙ্গে সুভাজিদার সঙ্গে সেই আশা দিয়ে শুরু করে সেই ভিডিও, তারপর অনেক পুরনো, অনেক 7 বছর ধরে আসছে সুন্দরবন ব্লগ বলুন যে কোনো। আর ভাইয়ের সঙ্গে তো আমি পরিচয় করিয়েছিলাম সুমনদের সঙ্গে, আর দারুণ ভিডিও চলছে এখন, সবাই দেখছেন, এটাই খুব ভালো লাগছে যে আজকে এই ছেলেটার হয়ে আপনারা দেখছেন। আর ভিডিও আরও বেশি সাবস্ক্রাইব করুন, অবভিয়াসলি রাখবো। আর নিশ্চয়ই তো সঙ্গে থাকবেনই, আজকে দারুণ একটা ভিডিও হতে চলেছে, একদম 24 ঘন্টার কিন্তু নদীতেই থাকবো, প্রচুর মাছ কাঁকড়া যা পাই সব সব দেখবেন, দারুণ দারুণ চলবে। আর দাদা হলো মাছের পক্ষ, অনেকদিন পরে আমাদের সঙ্গে আবার জয়েন করছে, আর তো কাকু তো আছেই। চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি, দাদা তো রয়েছে সঙ্গে, বাপিদাও রয়েছে। আর বাপিদা তো মাছ দাদা কি মাছ ধরার ইচ্ছা আছে? ভোলা মাছ। ঠিক আছে, তাহলে ভোলা মাছ কিন্তু রাত্রে মেনু করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো জমজমাট ভিডিও তো হতেই চলেছে। হ্যাঁ সব রকম মাছই পাবো মনে হয়। আর ভোলা মাছটা স্পেশালি ভোলা মাছের জন্যই একটা আমরা এটা বেরোচ্ছি, ঠিক আছে তো? ও জল টল নিয়ে চলে এসছিস ভাই? হ্যাঁ যাই হোক, দেখুন জল মোটামুটি উঠেও গেছে, আমরা নৌকা বার করার মতন পজিশন। আর খাওয়ার জল তো অবভিয়াসলি নিতেই হবে, এতগুলো লোক যাচ্ছি। চলুন এবারে নমনম করে ভালো, হ্যাঁ নমনম করে বেরোই। আর আপনারা তো সঙ্গে আছেনই, আশীর্বাদ করুন যেন ভালো ভালো মাছ পাই, আপনাদেরও দেখাতে পারি কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই আশীর্বাদ তো করতেই হবে, আমাদের আশীর্বাদ না করলে হবে? একদমই। চলো যাক, চলো চলো চলো, আরে একবারে স্টার্ট, ইয়ার কি নাকি। আমরা সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বড়শি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল সুন্দরবন ফিশিং, মনে রেখো সবাই। শুভেন্দুদা কেমন লাগছে? ভালো লাগছে না? আর গিয়েই দর্শকদের এখনো প্রচুর সময় আছে, সারা রাত ধরে দেখাবো কি কি পাচ্ছি না পাচ্ছি। হ্যাঁ সবে তো পৌঁছাচ্ছি, গন্তব্যস্থলে সবে পৌঁছাচ্ছি কি। হ্যাঁ তো মোটামুটি জাল রেডি হচ্ছে, এখনই জালটা ফেলাবো আমরা। প্রায় 2 ঘন্টা হতে চললো, 2 ঘন্টার পরে আমরা মোটামুটি একটা জায়গায় আসলাম। ওনারাই ভালো জানে আর কি কোন জায়গাটায় মাছ হবে, তাই তো ভাই? এই জায়গাটা মাছ হবে তাই তো? হ্যাঁ এসছে, এখানকার মাছ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যার জন্য এখানে আসা। আচ্ছা এখন জাল মারবো। তো যাই হোক, জাল মারবে এখন, এই জায়গাটায় জালটা পাতা হবে, তো এখান থেকে আমরা স্টার্টিং করব জাল ফেলানো। চলো দাও একটু মাছ ফাছ দিও, ঠিক আছে? হবে তো, চলো বেরিয়ে চলো। তো চলো আমাদের জাল ফেলা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ ভোলার জাল কিন্তু মেরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর রাত্রিবেলা এই জাল খাবার খাবো, এটা এক একটা জাল একরকমভাবে ফেলা হবে। আর ওয়েদারও দুর্দর্শ, এটা ভোলা মাছের জন্য জালটা ফেলা হচ্ছে। এই পার থেকে ওই পার অব্দি আমরা তো পুরো টানা ফেলাতে। 8টার দিকে দেবো, 8টার দিকে আবার এই জাল তোলা হবে, চেক দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো এখন প্রায় 6টা বাজতে চললো আর কি। তো আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে এসে এখন এই ভোলা মাছের জন্য এটা ফেলছি। এটা আমরা আবার চেক দেবো, তাই তো? চেক মানে হচ্ছে আমরা আবার চেকিং করব যে মাছটা কতটা গেঁথেছে কি না গেঁথেছে। কাকা ওদিক দিয়ে ফেলাচ্ছে, 2 কাকা দুপাশ দিয়ে ফেলাচ্ছে। উফ, আজকে তো মাছে মাছ হবে কি ভাই, আশা তো করছি। আশা করা যায়।
একদম দারুণ ওয়েদার। আমরা মোটামুটি এই পারে চলে এসেছি। এখানে আবার একটা লাঠি পোতা হবে, পুরো টানা জাল দেওয়া হলো। হবে তো? বহর দেখতে হবে জলের। তো এখানে আর একটা কুটি পোতা হলো। ও কাকা, এখানে ওয়েট দিয়ে দিচ্ছ না, মানে জালটা যেন নিচু থাকে? তো এটা এখানে ওয়েটটা লাগানো হচ্ছে এই কারণেই যে জালটা নিচু হয়ে গেলে বাই চান্স যদি বোট ফোট যায় উপর দিয়ে, তাহলে এটার মতো ডিস্টার্ব হবে না, তাই তো? চলুন, একটা জাল তো হলো, এরকম 4টে জাল পাতবো, সঙ্গে থাকবেন, ঠিক আছে? তাহলে নেক্সট জাল, তাই তো? পরবর্তী জালের প্রস্তুতি। প্রথমেই বললাম যে একটার পরে একটা 4টে জাল পাতা হবে। এটা আমাদের সেকেন্ড জাল। দ্বিতীয় জাল পড়ার জন্য কাকারা রেডি সব। তো এইখানে এসে আবার আরেকটা কিন্তু জাল পাতা হচ্ছে। এরকম পরপর আমরা 4টে জাল পাতবো। মাঝে তো কষ্ট আছেই এই ঢেউয়ের মধ্যে। এখানে নৌকো যারা যারা কাজ করে সবারই মানে একটা সত্যি কথাই পরিশ্রম। কেননা অবভিয়াসলি আমিও যখন ভিডিওগুলো দেখি, আজকে ওদের সমস্ত ভিডিওগুলো, তখন আমার ভিডিওটা দেখার সময় খুব উপভোগ করি, সুন্দর মাছ দেখলাম হ্যান ত্যান, কিন্তু এই মাছ ধরার পেছনে আর মাছটা দেখানোর পেছনে কিন্তু প্রচণ্ড খাটনি। সেটা যারা একবার যদি আসেন কিংবা সশরীরে দেখলে আপনি বুঝতে পারবেন প্রচণ্ড খাটনি। আমাদের সেকেন্ড জাল পড়া আরম্ভ করেছে, কিন্তু আরও 2টো জাল আছে, আগ্রহ থাকুন, একদম যা মাছ হবে সব দেখতে পারবেন। আচ্ছা, এইটা কিন্তু হ্যাঁ সে তো জানি। এটা ওই যেটা ফেলানো হলো আপনারা জানেন হয়তো, আংটা মতন যেটা, ওটাকে গ্রাফি বলে। আর এটাকে ছোল বলি আমরা। এই যে সাদাটা, দিস ইজ কল ইন্ডিকেশন আর কি। এই জালটা যখন মানে কোন জায়গাটায় আছে সেটার জন্য এইটা দেখে আমরা পরে আবার জালটাকে তুলবো আর কি। চলুন, সেকেন্ড জাল তো হয়ে গেল, এবার থার্ড জালের জন্য অপেক্ষা করি। তৃতীয় জালের প্রস্তুতি। লগিটা না বানিয়ে রে। জয় মা, খাটনির ফল দিস। তৃতীয় জাল একদম। এটাও গ্রাফি পড়বে, তাই তো? গোধূলি কিন্তু স্টার্ট হয়ে গেছে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। দ্বিতীয় জালও শেষ, এবার গ্রাফি ফেলাবে। এই যে সামনের যে জঙ্গলটা দেখাচ্ছে দেখুন, খেজুর গাছের মতন পাতাটা, আপনারা সবাই জানেন যে ওই হেতাল বন বলি, যেটাতে বাঘ সবচেয়ে বেশি মামারা লুকিয়ে থাকে আর কি। একদম দেখুন, এই হচ্ছে সেই হেতাল। এখানে এই বাবুরা লুকিয়ে থাকলে বোঝা যায় না আর কি। এটাই হচ্ছে হেতাল বন। এটা হচ্ছে হেতাল গাছ। ওটা হ্যাঁ, এটাই তো বললাম, হেতাল গাছ, সেটাই বললাম, হেতাল বন বলে, হেতাল গাছ আর কি। এখানে লুকিয়ে থাকলে সত্যিই দেখা দুষ্কর। অনেক পাতাগুলো দেখলে বুঝতেই পারছেন এটা ভয়ঙ্কর গাছ। আরে সুন্দরী গাছে ফল হয়েছে। ফলটা ভালো আসবে না, তো আমি জুম করে চেষ্টা করছি দেখানোর। অ্যাকচুয়ালি ফলগুলো একটু ছোট ছোট সুন্দরী গাছ। এই যে উপরের যে বড়গুলো, এগুলো হচ্ছে সুন্দরী গাছ। আর এটা কি গড়ান? এটা হচ্ছে গড়ান। লাস্ট জাল আমাদের, এটাই লাস্ট, দেখি এদিকে চতুর্থ জাল। তো আমাদের কিন্তু এটা লাস্ট জাল। এই জালটা মারা হয়ে গেলে আমরা একটু ধরবো, একটু আপডালে ধরে আচ্ছা চা ফা খেয়ে নেবো ওখানে গিয়ে। একদম লাস্ট জালটা আজ মারা শেষ করি কি? ধরো 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 ধরো। ইলিশ জাল, এটা কিন্তু ইলিশ জাল। আচ্ছা, এই যে জালটা দেখছেন এটা অনেক বড় বড়। আগেরগুলো যেরকম ইসে করেছেন, এটার খাপ দেখুন অনেক বড় বড়, মানে ফাঁসগুলো যেগুলো বলি আর কি।
তো এই ফেঁসা জাল মিনিং হচ্ছে ফেসে যায় মাছটা। তো এটা ইলিশ জাল, এটা ইলিশের জন্য পাতা হচ্ছে, দেখা যাক যদি ভগবান করে একটা ইলিশ টিলিশ দেয় যদি। তলার দিকে এইগুলোকে ওয়েট বলে, তলার দিকে এই ওয়েটগুলো দিলে জালটা নিচের দিকে থাকে, আর উপর দিকে হচ্ছে এই বলগুলো দিয়ে ভেসে থাকে আর কি। এরপরে এটাকে টানা দেবে, আর এটাকে হচ্ছে গ্রাফি, এই গ্রাফিটা দিয়ে একদম মাটির সঙ্গে লাগিয়ে থাকলে জালটা টানা থাকবে। এরপরে মাছ এসে এই ফ্যাসা জালের মধ্যে কানকোটা আটকে যায়, দিস ইজ কল ফ্যাসা জাল। এটাই সিস্টেম মাছ ধরা। হ্যাঁ, না টানা পড়লে কিন্তু অনেকটাই হবে, খারাপ না, বড় হয়ে যায়। আমাদের জাল মারা কিন্তু কমপ্লিট, হুম, তাই তো? একদম চা খাবো, একদম একদম, ধোয়াধুয়ি হবে, পরিষ্কার করা হবে। ব্যাস ব্যাস। তো চলো। আর বাড়ি দিয়ে একটু পাতা চা নিয়ে এসেছি, রচা, বেশ ভালোই লাগবে খেতে একদম। বৃষ্টিটা হবে না তো ভাই? বৃষ্টি হওয়ার চান্স আছে না? ওয়েদারটা তো হ্যাঁ একটু কালো কালো হয়ে এসছে, সে ঠিক আছে, বৃষ্টি হলে হবে, অসুবিধা কিছু নেই। এই চা ফা করছিস নাকি? হ্যাঁ, একটু জাল টাল সব ফেলা হয়ে গেল, এখন একটু সবাইকে চা না দিলে। একদম মাথাটা ধরে গেছে, সিরিয়াস, একদম ভালো টাইমে চাটা করছিস। পরন্ত বেলা একটু চা না খেলে হবে? তো যাই হোক, হ্যাঁ, এক গ্লাস জল নিয়ে নিচ্ছি। আচ্ছা, 1.5 গ্লাস জল নিলে হয়ে যাবে না? হ্যাঁ সবার হয়ে যাবে। আমি তো একটু পাতা চা নিয়ে এসেছি, ওটা দিয়ে কর ভাই, সেন্টেড চা আছে, ওকে, এনার্জি চলে আসবে, ঠিক আছে? এই 1.5 গ্লাস নিচ্ছে হবে না দা? একদম একদম ফার্স্ট ক্লাস, চাটা ভালো করে খাই। চা এমন একটা জিনিস, ঘুম থেকে উঠে আগে চা খেতে হবে একদম। আরে আমাদের বাঙালিরা তো এই বিকালবেলার দিকে আর ভোরবেলার দিকে চা, এটা দুবেলার চাটা মাস্ট আর কি। এরপরে অনেকে মাঝখানে খায়, ঠিক আছে। চলো তো চলুন, মোটামুটি 4টে জাল, হ্যাঁ জাল ফাল তো 4টে ফেলা হলো। এদিকে ভাই অন্তত চাটা আরম্ভ করে দিয়েছে, পাতা চা, একটু চা ফা খেয়ে রেস্ট ফেস্ট নিই। তারপরে তো আপনারা আমাদের সঙ্গে আছেনই, জাল ফাল তোলা হবে, মাঝখানে চেক দেবো, অনেক প্রোগ্রাম আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। আর রাত্রেবেলা আবার মাছ দিয়ে রান্না, একদম টাটকা মাছ ধরে খাওয়া, কি ভাই? হ্যাঁ, জমে ক্ষীর একদম। রাত্রে রান্না বান্না হবে, দেখেছেন আগুনটা জ্বলছে তো, একদম সিস্টেম করা, খুব সুন্দর করে দেখুন, একদম ওইখানটাই স্টোভটা বসিয়ে রেখেছে, মানে হাওয়া দিলে ওই চিনি পাশটা। কম না বেশি? হ্যাঁ মিডিয়াম, নর্মাল, আমাদের কারো সুগার নেই। সুগার নেই তো? না না, ঠিক আছে। এটা ফ্লেভার চা খেয়ে মাথাটাকে ছাড়াই সবারই। কি কাকা, এই সময় একটু পড়ন্ত বেলায় একটু চাটা হলে ভালোই লাগে, তাই তো? হ্যাঁ, এই এখন চা না হলে খুব সমস্যা। আমার বাড়ি থেকে এই বাজারে চা খেতে আসতে হয়, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন। ইংরেজরা এমন একটা বাজার থেকে খেয়ে ওদের বাড়ি ঢুকবো, ওদের বাড়িতে চা খেয়ে আবার বাড়ি চলবো। হ্যাঁ এটাই তো, চা না হলে আবার সকাল বিকাল আমার চা দিতেই হবে, ব্যাস। আর আমি আসলে মেয়েটা চা করে, চা করার পরে খেয়ে দিয়ে আস্তে আস্তে বাড়ি চলে। এটা উত্তমের অ্যাকচুয়ালি শ্বশুর মশাই, এক মানে বাবা আর আরেক কাকা আর কি। তো আমরা এই 4জনই এসেছি। আমার দাদা। আচ্ছা, ওটা দাদা। যাই হোক, আমাদের ভিডিও তো অনেক ভিডিওতে আছে, আগে পুরনো ভিডিওগুলোতে দাদা একটুখানি কোনো অসুবিধার জন্য হয়তো আসতে পারিনি, এখন আবার দাদা এসছে। দাদা মাঝে মধ্যে আসে, দাদা বড় মাছ ধরে, প্রচুর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার মতো মানে দাদা তুমি কিরকম, মানে একটু শুনি তোমার কাহিনী, যে মানে কিরকম মাছ ফাছ, কিরকম মানে সবচেয়ে ভালো মাছ ধরেছো এরকম একটা। 10 দিন আগে কতগুলো মাছ ধরলি, কত পিস মাছ সেটা বল। ভেটকি 30টা ভেটকি মাছ। 30টা ভেটকি? আর একটা ভোলা, সে দাড়িও কাটিনি এখনো। লাউফলি। আচ্ছা, মানে তোমার লাইফে তুমি মানে হাইয়েস্ট মাছে বেশ এরকম 35-40 কেজি পর্যন্ত মাছ ধরি। 35-40 কেজি মাছ একটা মাছ? একটা মাছ, মাই গুডনেস, একটা মাছ ওয়েট হচ্ছে 35-40 কেজির মাছ। সে মাছটার তো নাম বলা যাবে না, ও মাছটা ও কুইন্টালের উপরে সেসব মাছ। আচ্ছা আচ্ছা, এই মাছের নাম বলা যাবে, বুঝতে পেরেছি। তো এমনি কত বছর ধরে তাও মাছ ধরছো? আর তুমি তো ডিপ মানে সমুদ্রের দিকেও যাও না মোটামুটি? টাইগারে যাই।
টাইগারের দিকে যাওয়া, আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে টাইগার এখান থেকে অনেকটা দূর, তো ওনারা টাইগারেও যায়। এই বছর হ্যাঁ, 1 বছর কি 1.5 বছর হচ্ছে যাইনি, আচ্ছা। নাহলে আমারও টাইগারে, ও আমার টাইগার ছাড়া এই পারে আমরা চলতে পারিনি। তো এমনি এই যে টাইগারে আমরা যা শুনি আর কি, কলকাতার লোকরা যা শুনি যে টাইগারের মানে এই একটা ভয়ঙ্কর জায়গা যেখানে বাঘের একটু উৎপাত বেশি, বাবা, প্লাস হচ্ছে মাছও যেরকম পাওয়া যায়, কাঁকড়াও পাওয়া যায়, তেমনি আবার এরকম কোনো অভিজ্ঞতা আছে যে এরকম? বিকালে এরকম নোংর করে আসি, ঘুমিয়ে উঠেছি, হুম, উত্তম বলছি বাঘ কি যায়, 3খানা বাঘ একসঙ্গে যাচ্ছে সাতটায়, 3খানা বাঘ। আচ্ছা আচ্ছা, মানে তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে পার হচ্ছে? নৌকোর সামনে পার হচ্ছে। আচ্ছা আচ্ছা। ও এ তো- বহুত বাঘ দেখেছি। এ তো 6-7 মাস আগে তোমাদের এই ঝড়খালিতেও মনে হয় একটা সাঁতরে ওই পারে চলে গেছিল। আমরা একটা জায়গায় ভিডিও করেছিলাম ওই পাড়ারই, যেখানে আমি রান্নাটা করছিলাম সেই জায়গাটাই দিয়ে বাঘটা আবার পরবর্তীকালে পাস করেছে। যাই হোক, যাই আসে ওর কোনো আর এমনি কোনো ইনসিডেন্ট আছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম তোমার সামনে, এরকম কোনো লোক নিয়ে গেছে পাড়ার, হাত দিয়ে ধরে নিয়ে চলে গেছে এরকম? মানে তোমার দেখা, তোমার সঙ্গে কেউ আমার ছিল? কাছাকাছি ওইরকম বসে আছে, আর এই এত দূরত্ব। আচ্ছা, তুমি কি নৌকায় ছিলে না তখন মাটিতে ওই ছিলে? নিচে মাটিতে ছিলাম একই জায়গায় পাশাপাশি। চাটা খাই দাদা, ভাই রেডি করছে চা, চলুন চা পাতাটা চাটা কোথায়? খেতে খেতে আবার গল্প করা যাবে। হ্যাঁ, চাটা পাতাটাও ভালো। ঠিক আছে, চা খুব সুন্দর, চা পাতাটাও ভালো। পাতা চা না, এটা একটু ঢাকা দিলে আরো ভালো সেন্ট হতো আর কি। হ্যাঁ, চা এই চাটা একটুখানি মানে আমরা কি করি সকালবেলা আর বিকালবেলা, আমি এটা বেশ বড় করে অনেকটা লিকার চা খাই, কিন্তু এই পাতা চাটাই খাই। ভাই কেমন লাগছে চায়ের সেন্ট আছে? ফাটাফাটি। ব্যাস, কালকে সকালবেলার জন্য আর একটু রেখে দিয়েছি। একটা গন্ধ ভালো, দার্জিলিং চায়ের গন্ধ। তো টাইম এখন 8:17। তাহলে আমরা জাল পেতেছিলাম কটার দিকে? তো মোটামুটি মোটামুটি 6টা 6টা। তো এখন কিন্তু আড়াই ঘন্টা, 2.5 ঘন্টা হয়ে গেল। তো এখন কিন্তু বন্ধুরা আমরা জাল টানতে যাবো। বাবা আছে, দাদা আছে, সবাই আছে। আর দারুণ কাটলো হ্যাঁ, সারা বিকেলটা, বেশ মুড়ি ফুড়ি চা পা খেয়ে আমরা একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম, অনেকটা রাস্তায় এসেছিলাম তো, একদম। যার জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো এখন যাবো জাল টানতে। তো দেখতে থাকুন কি কি মাছ পাই, অবশ্যই দেখাবো কি দাদাই তো। একদম, আর ক্যামেরায় থাকবে কিন্তু আজকে কিন্তু দাদা, পুরো ক্যামেরাটা অপারেটর করছে দাদা। আর এই যে শার্টগুলো দেখছো, এগুলো দাদা নিয়ে এসছে আমাদের জন্য। আরে ওরকম ব্যাপার না। হ্যাঁ, ভালোবেসে নিয়ে এসছে। যাই হোক, কথা হচ্ছে যে জালটা অ্যাকচুয়ালি আমরা প্রসেসটা বলি, ভাই আমাদের যেটা বললো আর কি, আমরা জালটা এখন চেকিং দেওয়া মানে জাল- হচ্ছে যে তুলে দেওয়া না। জালটা পুরো তুলে দেবো না, আমরা জালটাকে মাছ কি বেঁধে এই দিতে? মুহূর্তে মোটামুটি মাছ যেগুলো বেঁধেছে, কেননা মাছটা সারা রাত আমাদের থাকলে রাখতে হবে, নষ্ট হয়ে যাবে। সেই মাছটাকে এখন কালেক্ট করে নিয়ে গিয়ে আমরা আগে রেখে দেবো, হ্যাঁ, দেন আবার কিন্তু এটা সকালবেলা তুলাবো, সেটাও কিন্তু আপনাদের দেখাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এখন চেকিং এ যাচ্ছি, যেগুলো মাছগুলো পাবো সেটা কিছুটা রাত্রেবেলা রাখবো, কারণ খেতে তো হবে, বুঝতেই পারছেন। সুতরাং চলুন, এবার মাছ কিন্তু উঠবে, যা উঠবে সব দেখানো যাবে, তাই তো? তো চলো তাহলে ক্যামেরার দায়িত্বটা আমি দাদার হাতে একদম দিয়ে গেলাম। মোটামুটি 2.5-3 ঘন্টার পরে, যেটা এইমাত্র বললাম আর কি, 2.5-3 ঘন্টার পরে কিন্তু আমরা লাইটটাও লাগিয়ে নিয়েছি। আর কাকা অলরেডি এতক্ষণ জামাই টানছিল, এখন শ্বশুর টানছে আর কি। তো কাকা অলরেডি দাঁড় টানছে, আমরা কিন্তু জালের উদ্দেশ্যে যাচ্ছি যেখানে আমাদের জালগুলো আছে। তো আমাদের যে 4টে জাল পেতেছি আমরা, কি এখন ভাই এখন যে 4টে জালই কি আমরা ইসে করবো, তাই তো? মানে 4টে জালই চেক দেবো, তাই তো? তো মোটামুটি আমরা 4টে জালই চেক দেবো। দাদা কাকা অলরেডি বইটা টানছে আর কি, আর এই দাদাও রেডি হচ্ছে, তাই তো দাদা? মাছ তো হবে, তাই তো আশা করছি? মাছ তো হতেই হবে, এত কষ্ট একটা ফল তো পাবো। চলুন। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে ছোল আমরা যেটা বলছি ইন্ডিকেশন, তো আমরা প্রথম জালের দিকে চলে এসেছি। তো কাকা আর দাদা দুজন মিলেই টানছে আর কি। এটা নোঙরটা যেটা ফেলা হয়েছিল ওয়েট করার জন্য, সেটা এরপরে কিন্তু আমরা জালটা চেক দেবো। এই জালটা চেক দিয়ে কিন্তু আমরা আবার অ্যাজ ইট ইজ আবার ফেলে রাখবো, কালকে সকালবেলা আবার একবার চেক দেবো। 2.5 ঘন্টা পরে একটা চেক দিচ্ছি কি মাছ বেঁধেছে। এখনো
পর্যন্ত মাছের দেখা পাইনি ঠিকই, তো দেখা যাক, আশা তো ছাড়বো না আমরা। একটা মাছ উঠেছে, তবে এই মাছটা আমাদের কোনো কার্যকর হয় না, এই মাছটা ফেলে দিতে হয়। যাওয়া মাছটা কিছু বাদলি না, কিচ্ছু বাঁধেনি। আমরা এত তাড়াতাড়ি হার মানছি না, সবে একটা জাল তোলা হলো। চলুন নেক্সট জালের জন্য অপেক্ষা করছি, উপায় নেই, সবসময় যে মাছ হয় এরকম তো কোনো ব্যাপার নেই। তবে এখনও আবার আমরা এই জালটা কিন্তু ফেলে রাখবো। এই মুহূর্তে জালটাকে আবার ফেলা হচ্ছে, এটা আমরা কিন্তু আর চেক দেবো না, কালকে সকালবেলা যা চেক দেওয়ার দেবো। ফার্স্ট চেক দিলাম 2-2.5 ঘন্টা পরে, বাট ফার্স্ট জালে কোনো সেরকমভাবে কোনো রেসপন্স নেই আর কি। দেখা যাক, আরও 3টে জাল আছে, অপেক্ষা করুন, আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো মাছ হলে দেখাবো। চলো, মন খারাপ করে তো লাভ নেই, মাছ এমনই একটা জিনিস, কোনো সময় হবে, একদম একদম কোনো সময় হবে, কোনো সময় হবে না। আর সবে তো মাত্র একটা জাল, আরও 3খানা জাল আছে, আবার সকালবেলা চেক দেবো, ঠিক দিয়ে দেবে, এমন একটা মাছ দেবে উপরওয়ালা, সবার পুষিয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। এবার কিন্তু আপনাদের মাছ দেখানোর চেষ্টা করব, তবে মাছের ব্যাপার তো বলতে পারছি না, কাকা বলতে বলতেই ব্যাস একদম। তোলো কাকা, ঠাকুরের নাম করে তোলো, এবার কিছু তো দেখাতেই হবে দর্শকদের, প্রচণ্ড খাটনির ব্যাপার, এবার কিন্তু একটা মাছ দিতেই হবে। দর্শকরা এখন অধীর আগ্রহে চেয়ে আছে একটা মাছ। মাছ ব্যাস, বলেছিলাম যে এরপর থেকে কিন্তু আরম্ভ হবে আমুদি দিয়ে স্টার্ট হলো। এটা আমুদি না, বড় আমুদি না, আহা দেখেছেন, ভোলা ভোলা ভোলা, বললাম না সেকেন্ড টাইম থেকে আপনাদের দেখাতে পারবো, দারুণ টেস্ট এই মাছগুলোর, দারুণ আমুদি উঠেছে। এরপরে কিন্তু আমুদি আবার জ্যান্ত ভোলা। মাছ তোলো কাকা, দর্শকরা চেয়ে আছে মাছের জন্য, মাছ আবার মাছ, কাকা বলে দিয়েছে যখন মাছ। বাহ, ফেসার সাইজটাও ভালো। আবার আমুদি আসছে, ঠিক আছে, অল্প হলেও কিছু কিছু মাছ পড়লে ভালো লাগে আর কি। এই যে মাছ, মাছ কোথায় গেল? এটা ছোট ভোলা উঠেছে, ভোলা কুটে ভোলা, এগুলো কোথায়? আমুদি ছোট ছোট ভোলা উঠেছে, ভোলার সাইজগুলো। ভোলার তো সাইজ ভালো, ভোলার সাইজ কিন্তু আজ ছোট হয়ে যাচ্ছে। ফ্যাসা, বাহ, ফার্স্ট ক্লাস। বাহ 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 বাহ, এই দেখো, বলতে না বলতেই মোটামুটি একটা সাইজের তেরে উঠেছে। এটা আমরা এখানে তেরে বলে, আমরা কলকাতার লোক এটাকে গুড়জালি বলি অনেক সময়। গুড়জালি আমরা, হ্যাঁ, এটা গুড়জালি মাছ। একদম পাড়ে চলে এসেছি, আগে সেট করে দেখছেন, একদম পাড়ে। এত ঘন জঙ্গলে রিস্ক নিয়েই করতে হয়, কিছু করার নেই। বলা না কাকা, কুটে বলা। মোটামুটি আমাদের জাল শেষের দিকে আর কি। এই যাই হোক, মোটামুটি তৃতীয় ছোল উপস্থিত, আরেকটা জাল উঠছে, তৃতীয় জাল আমাদের গ্রাফি উঠলো।
এবার কিন্তু দিতে হবে জয় তারা। দেখেছো ঝাল উঠতে না উঠতেই বৌনি একটা হয়ে গেল ফেসা। বাবা দুখানা শঙ্খ উঠেছে দেখুন, দুটো শঙ্খ উঠেছে। আরে বগো বগো উঠেছে, বগো বলেছি না এই জালটাতে আমার একটা কমিটমেন্ট আছে যে এটাতে উঠবে। দেখুন একদম স্টার্টিংয়েই দেখুন একদম চিংড়ি পর্যন্ত বাদ হয়নি। শঙ্খগুলো রাখছে কাকা, আর বগোটা তো ঢুকে গেল। তিনখানা ফেসা, একটা বগো, দুটো। বাবা কীভাবে জড়িয়েছে এর জ্যান্ত বগো। বিভৎসভাবে পাক দিয়েছে। এই তো আসছে আসছে আসছে, ভয় পাওয়ার কিছু নেই। আহা গোল্ডেন আমোদি। দেখুন আমোদিটা দেখুন কি সাইজের আমোদি। এই তো অনেক উঠেছে। কি মাছ দা? ভোলা। বলতে না বলতে একটা বড় পোয়া ভোলা, দেখুন সাইজ দেখুন। আবার ভোলা, আবার পোয়া ভোলা, যার জন্য আশা। আহা দেখেছো ভাই আগেই বলেছিল যে পোয়া ভোলা দাদা অনেক পড়বে, তো মোটামুটি এই জালে পড়েছে। কি বলেছি আপনাদের যে ক্রেট আস্তে আস্তে কিন্তু ভর্তির মুখে যাবে। আবার একটা মাছ, আহা আবার গোল্ডেন ভোলা। কাজ আসছে কেন? চলো গোল্ডেন ভোলা। ওফ আবার আবার ভোলা, আবার ভোলা। বলে দিয়েছি যে এইবারে মোটামুটি ভগবান আছে, এত চিন্তা করার কিছু নেই। দেখেছো 4টে না 5টা ভোলা হয়ে গেল এবারে, সবখানে কিন্তু সাইজের মোটামুটি 450-500 ওয়েট। দেখুন কতগুলো ভোলা হয়ে গেছে দেখুন, সব সাইজের ভোলা। ইস, একটা ডাল ডাল আটকেছে দেখুন, কত বড় একটা ডাল আটকেছে। মাছ হয়। আরেকটা মাছ আসছে সাদা রঙের। বারবার বলছি আমরা কিন্তু জালটাকে তুলে ফেলছি না পুরোটাই, আমরা আবার কিন্তু জালটাকে অ্যাজ ইট ইজ আবার ফেলে দেবো যেরকম আছে। দেখুন এই ঘন জঙ্গলে মোটামুটি আমরা একদম পাড়ে। এখন রাত্রির প্রায় 9টা-9:30 বাজে, তৃতীয় জাল উঠে গেল। আমাদের কিন্তু আবার জাল ফেলা আরম্ভ হয়ে গেছে। চতুর্থ জাল, এটাই আমাদের রাত্রিবেলার শেষ জাল, যেটা আমরা আবার চেক দিতে আরম্ভ করছি। আশা করব এটাতেও ভালো মাছ পড়বে, দেখা যাক কি হয়। জেলিফিশ, যাক ফেসা আরম্ভ হলো। আর ওই দেখুন
খয়রা জাল মারতে। টুকটাক মাছ হচ্ছে আর কি, তবে এই জালে ম্যাক্সিমাম ফ্যাসাই পড়ছে। তো জাল তো টানা হয়ে গেছে, আর আমরা একটু সামনে আগিয়ে এসে গ্রাফি করেছি, ঠিক আছে? তাই তো এখানে রাত্রে এখানেই থাকবো, আর এখানে বসে রান্না বান্না হবে। ওই লাইটটা আর রাত্রে কি রান্না হবে কিদা? কি মাছ? কি মাছ? ভেসা মাছটাই না ভাজা খাবে বলছে। ঝোল টোল খাবো না, ফ্যাসা মাছ আর আলু দিয়ে একটা ছিলকা করে ড্রাই করে একটা ভাজা খেয়ে দিই, ব্যাস ওইটুকুনি। শুধু ভাজা? হ্যাঁ, সে কি? ফ্যাসা মাছ আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। তুই করো না, তুই কাট না, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। ভালো মাছ টাছ খাবি না? না, ভোলা মাছ টোলা মাছ সব রেখে দে, শুধু ফ্যাসা মাছ আছে, ফ্যাসা মাছ দিয়ে খাবো। কি বলে? রাখো দেখি বা কি মাছ রাখবো, ভোলা মাছ, ছোট ছোট ভোলা টোলা। তেড়ে রাখো। ভোলা মাছ কিন্তু ভালো। হ্যাঁ, ভাজা করে, ঠিক আছে। আবার না গাবলা, না গাবলা তুলে দাও। ভোলা মাছের কি ঝোল হবে? আর ফ্যাসা মাছ দাদা ভাজা খাওয়ার কথা বলেছে। আর দেবো? না, দিতে হবে না, ওই যথেষ্ট, 3 পিস হলেই হয়ে যাবে, বুঝলে না? আগে ভেসা মাছ। ফ্যাসা মাছ দুটো সাইডে দাও, ভাজা করবে দাদা, খাবে বললো ওই ফ্যাসা মাছ। তো আমরা কিন্তু এই মাছটা খাওয়ার জন্য রাখলাম, আর এই মাছটা কোল্ড স্টোর হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আর আমরা কিন্তু বরফ নিয়ে এসেছি, এখানেই আছে বরফ, চালিটা তুললেই বোঝা যাবে। তো এটা কিন্তু আমাদের মাছের কোলেস্টার, আর এখানে হচ্ছে বরফ। উপর তুলে রাখো, হ্যাঁ সাইড করে রাখো, এখানে রেখে দাও। ভোলা মাছগুলো একদম বরফের উপর দিয়ে দাও, বুঝলো? সকালবেলা মনে হয় মাছ হলেও হতে পারে, বাকি জাল কেউ মেরে গেছে বা, তাই না? হ্যাঁ। জাল না মেরে গেলে এখানে আমাদের আর একটা জালে বন্ধুরা, এই যে ভোলাগুলো, এই ভোলাগুলো 4 কেজি 5 কেজি আমরা নিজেরা মারি, মেরে গেছে এখান থেকে। উপরে রেখে দাও ভোলা মাছগুলো, বা রেখে, আর ওই ফ্যাসা মাছগুলো সাইড দিয়ে, হ্যাঁ ব্যাস এরকম থাকো। বাপিদা, সকালবেলা কি মনে হয় মাছ হবে মনে হচ্ছে? হ্যাঁ, সকালে এটা হবে না কেন? আর দাদা কিন্তু গরমে খালি গায়ে বসে আছে। কেমন লাগছে বল রাত্রে নদীতে? হ্যাঁ, আগে এক্সপেরিয়েন্স ছিল, তবে এবারটা অন্যরকম। তো আগের এক্সপিরিয়েন্স আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? এখন বাইরের পোকায় তো কামড়ায়নি এখনো, হ্যাঁ, পোকায় কামড়ালে পরে বুঝতে হচ্ছে। লাইটটা জ্বালালে করছে, তবে দাও, আটকে দাও। ভোলা মাছের কমিটমেন্ট, ভোলা মাছ কিন্তু উঠেছে, হ্যাঁ। এরকম না। হ্যাঁ, ওটা রান্নাবান্নার ফলা, আর মাছ কাটবে, মাছ কেটে সব পরিষ্কার করবে, আর আমি বাবাকে ওই দাদার সঙ্গে আমি একটু ওদিকে হেল্প করে দেবো, মশলাপাতি কাটাকুটি এগুলো হেল্প করে দেবো। ঘড়িতে এখন মোটামুটি 10টা 12 হয়েছে আর কি। তো এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা, তারপরেই কিন্তু শোয়ার পালা, আবার সকালবেলা কিন্তু মাছ ধরা আছে, কালকে সারাদিনটাই আছে। তো অলরেডি দাদা কাকা ওখানে মাছটা কাটা আরম্ভ করে দিয়েছে, যে মাছগুলো খাওয়ার জন্য রাখা হলো আর কি। ভোলা মাছ কাটছে, আমুদি, ভোলা আর তেরে মাছ। ভাতটা আগে বসিয়ে দে, ভাতটা হতে হতে কাটাকাটি গুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো যা মা অন্নপূর্ণা, তাড়াতাড়ি করে চলুন হয়ে যাবে। তাহলে ভাতটা হোক, হ্যাঁ। আর মাছ ভাজা হলে তখন আবার একবার দেখাবো। কি কাকা কমপ্লিট? হ্যাঁ, মাছ কাটা কমপ্লিট। বাবা তুমি যা ধুলে এতক্ষণ ধরে, বাপরে একবার এই পুরো পরিষ্কার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কলকাতার লোকরা তো বরফ ছাড়া কোনোদিন ভোলা মাছ খেয়ে দেখিনি, কিন্তু জাল থেকে তুলে এরকম ভোলা আর আমুদি, জমে ক্ষীর হয়ে যাবে এখন। চলো, রাত্রিরও অনেক হয়েছে, মোটামুটি 10:30 15টা বাজে, এখনও আমাদের কিন্তু রান্নার পর্ব সবে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এই তো একটু ফ্রেশ জলে পরিষ্কার করে নাও। কাকা যা মোটামুটি যা সুন্দরভাবে সব করে দিয়েছে, এখানেই তো সাদা সাদা লাগছে। নাও
আর ভাতের কত অবস্থা? ভাত ফেরা হয়ে গেছে তো, কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছে, এবার মাছ ভাজা হবে দাদাই তো? সেটার থেকে বড় আগে খসা মাছগুলো ভেজে নিয়ে যেতে। একবার ভেজা হয়েছে না তো, দাদা কিন্তু রান্না করছে রাতে। তো মাছ ভাজা কিন্তু প্রথমবারের মতন কমপ্লিট এটা, তাই তো? চলো কড়া কড়া শসা মাছ ভাজা, মাছ চটচট করে উঠছে, দাঁত চামড়া ছড়াই হচ্ছে তেলে দর্শন শুনবে। হ্যাঁ, মাছ ভাজা কমপ্লিট, তাই দাদা? এবার কি শুধু এবার রান্না করলেই হয়ে যায় নাকি মাছের ঝোল? আলু কিন্তু দিয়ে দিল কখনো মশলার ভিতরে। মশলা কষানো হয়ে গেছে তো? হ্যাঁ, এবার কিন্তু জল দিয়ে দেওয়া হবে। দাও, মা অন্নপূর্ণার নাম করে দিয়ে দাও। তরকারি কিন্তু ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছে। সব ভাজা মাছগুলো এক এক করে তরকারির ঝোলে যাচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে হবে তরকারিটা টোটাল, তাই তো? কেননা রাত জাগলে তো শুকনো লঙ্কাগুলো খাওয়া যায় না, প্রচণ্ড শরীর খারাপ করে শুকনো লঙ্কায় রাতদের। চলো তাহলে কতক্ষণ লাগবে মনে হয় দা তরকারি হতে? 10 মিনিট। 10 মিনিট লাগবে। তো আমাদের তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেওয়া হবে, কি দা, তাই তো? হ্যাঁ, হালকা জিরে গুঁড়ো দিয়ে নামাই দেবো। ফাইনালি কিন্তু আমাদের তরকারি রেডি। এখন কি দা খাওয়া দাওয়া হবে, তাই তো? খাওয়া দাওয়া হবে। চলো খাওয়া দাওয়া করে নি এবার। ওদিকে একটা আলটা বানিয়েছে রাখার জন্য, বাহ সুন্দর জায়গা হয়েছে। বাজে কটা বাজে? বাজে এখন তো প্রায় 11:30 বাজে, একদম পারফেক্ট টাইম। তো ভাত কিন্তু বাড়া শুরু করে দিয়েছে, ভাত বাড়ছে এখন। এটা কার থালা করছিস? এটা কার? টাকা দিই। দাও। তো এক এক করে সবাইকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছে দাদা। কি হলো, কি ভাত খাবি? এক হাতে ভাত পোকাচ্ছিস কেন? রুটি খাই না রাত্রেবেলা, ভাত হ্যাঁ, রুটি খাওয়ার অভ্যাস। আর এদিকে কিন্তু ভেসা মাছ ভাজা হয়েছে, এই যে এটা হচ্ছে কিন্তু দাদার থালা। ভাত দেখো কোনটুকুনি ভাত, এই নে ধর। ওই কটা ভাত খাবে রাত্রিবেলা। না, কম খাওয়াই ভালো। দাও সবাইকে এক এক করে ভাত বেড়ে দাও। নাও খাও, পেটে ভরে খাও, অনেক রাত হয়ে গেছে। দাদা আর আমি খাবো। তোর তরকারি কই দা? তরকারি আছে। তুই তরকারি রাখিস কিন্তু। আর এটা হচ্ছে স্টার্ট করলাম আমার চলে। হ্যাঁ স্টার্ট করো। মাছ ভাজা তরকারি কেমন লাগছে বল সেটা? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস না? চলো তাহলে আমরাও খাওয়া শুরু করি। তো বন্ধুরা, নদীতে বসে জ্যান্ত জ্যান্ত মাছ ধরা, আমোদি মাছ। আর এই মাছ একেবারে সেরা, দারুণ টেস্ট, তাই না? একদম জ্যান্ত মাছ একদম দারুণ টেস্ট লাগছে। দাদাও খাওয়া শুরু করে, কিরকম ভালো লাগছে না? জ্যান্ত মাছের টেস্ট আলাদা। তো খাওয়া আমিও শুরু করে দিয়েছি। আমাকে
ওদিকে দিয়েছে মাছ ভাজা দিয়েছে, ভোলা মাছ দিয়েছে, সব কিছু দিয়েছে। এখন গুছিয়ে গেছে, শুধু খাওয়ার পালা। মনে তো হচ্ছে তরকারিটা খুবই টেস্টি হয়েছে, একটু হালকা জিরে জিরে ভাব আছে, তাই না? কাঁচা লঙ্কায় ঝোলটা মনে হচ্ছে টেস্ট হয়েছে। ভাড়াবাড়ি একদম। দারুণ দারুণ, নাহলে খাই না রাত্রেবেলা। সত্যি কথা বন্ধুরা, তরকারিটা একদম ফাটাফাটি হয়েছে একদম। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছে। এবার কিন্তু শোয়ার পালা, সবাই শুতে চলে এসছে মোটামুটি। ওদিকে বিছানা করছে, আর এত পরিমাণে মশা টানা লাগছে, তাই না? তো আমরাও কিন্তু শুয়ে পড়বো, কি দা? আমরাও শুয়ে পড়বো, আর দেরি করবো না। আর বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আর আমাদের নেক্সট ভিডিও থাকছে পার্ট 2, সকাল থেকে শুরু হবে। সকালবেলা এই জালটা, যে জাল পাতা আছে, জাল তোলা হবে, কি তাই দাদা? জাল তোলা হবে, এবং সঙ্গে আমরা চেষ্টা করব চিংড়ি মাছ ধরার জন্য, কি? তো সকালবেলা আমাদের চিংড়ি মাছ ধরার জালটাও নিয়ে এসেছি, সেটাও আমরা চেষ্টা করব যাতে আমরা চিংড়ি মাছ ধরতে পারি, সেই ভিডিওটা আপনাদের সামনে দিতে পারি পার্ট 2-তে। তো সবাই দেখবেন অবশ্যই। তো চলো আজকের মতো টাটা। টাটা দিয়ে দাও সবাইকে। Comment, subscribe.